ঈদের আনন্দ কি এবার মাটি হতে চলেছে? একদিকে মহাসড়কে ঘরমুখো মানুষের উঠতে ভরা ভিড়, অন্যদিকে আকাশ ভেঙে নামা অনবরত বৃষ্টি। রাজধানীর ঢাকা পশুর হাটগুলো এখন কাদা পানিতে একাকার। পশুর দাম কি তাহলে এবারে কমতে পড়েছে নাকি ভোগান্তি আরো আকাশ ছোঁয়া হবে? আজকের এই নিউজে থাকছে ঈদযাত্রা ও গাবতলী সহ রাজধানীর পশুর হাটের সর্বশেষ আপডেট। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছিল ঢাকার 2 সিটি কর্পোরেশনের পশুর হাটগুলো, কিন্তু হঠাৎ করেই শুরু হওয়া টানা বৃষ্টিতে বদলে গেছে পুরো দৃশ্যপট। হাটে পর্যাপ্ত পশুর সরবরাহ থাকলেও কাদা আর জমে থাকা পানির কারণে ক্রেতারা হাটে ঢুকতে পারছেন না। ব্যবসায়ীরা বলছেন বৃষ্টি থেকে পশুদের বাঁচাতে তারা ত্রিপল আর পলিথিন ব্যবহার করছেন, যার কারণে খরচ আরো বেড়ে যাচ্ছে। তবে এই বৃষ্টির কারণে মাঝারি ও ছোট সাইজের গরুর চাহিদা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। বড় গরুর খামারিরা দাম ছাড়তে বাধ্য হচ্ছেন বলে জানা গেছে। এদিকে পশুর হাটের আশেপাশে ব্যাংকিং লেনদেন সচল রাখতে বাংলাদেশ ব্যাংক রাত 10টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে। অপরদিকে সরকারি ছুটি শুরু হতেই রাজধানী ছাড়তে শুরু করেছে লাখো মানুষ। গাবতলী, সায়দাবাদ এবং মহাখালী বাস টার্মিনালে তিল ধারণের জায়গা নেই। একই চিত্র সদরঘাট লঞ্চ টার্মিনালেও। তবে ট্রেন ও বাসের শিডিউল বিপর্যয় এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন সাধারণ যাত্রীরা। হাইওয়ে পুলিশ জানিয়েছেন মহাসড়কের যানজট নিরসনে এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।